আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 1990 সালের 2 ও 3 নং প্রশ্নের উত্তর জানব। আচ্ছা, 2 নম্বরে ক নম্বরে ছিল 1 লিটার সমান হচ্ছে কত গ্রাম। উত্তর দেওয়া আছে, আমাদের অপশন আছে 22/2.2 অবলিক হচ্ছে 0.22 গ্যালন। আমাদের এটার উত্তর হবে 0.22 গ্যালন। আচ্ছা, খ নম্বরে আছে 0.16 সমান হচ্ছে 25/4 অবলিক 16.1 অবলিক হচ্ছে 6.1। এটার উত্তর হবে আমাদের 25/4। কিভাবে হচ্ছে ব্যাখ্যা দিচ্ছে একটু দেখে। 0.16 সমান আমরা লিখতে পারি উপরে 16 নিচে 100। এটা যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে 4 25 100, 4 4 16 সমান হচ্ছে 25/4। তাহলে আমরা এটা উত্তর পেয়ে গেলাম যে 0.16 সমান হচ্ছে 25/4। গ নম্বরে বলছে 100 সমান কত গ্রাম। এর অপশন আছে 0.933, আরেকটা অপশন আছে 0.0933, আরেকটা হচ্ছে 933 গ্রাম। তো 100 সমান হচ্ছে 933 গ্রাম। আচ্ছা, ঘ নম্বরে হচ্ছে 1 মিটার সমান কত মিলিমিটার। অপশনে আছে 10/100/1000 মিলিমিটার। আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার। ক নম্বর প্রশ্ন হচ্ছে 9, 5, 1 এর পরবর্তী সংখ্যা কত। এখানে অপশন দেওয়া আছে 3 অবলিক হচ্ছে -3 অবলিক হচ্ছে -4। আচ্ছা, এখানে আমাদের উত্তর হবে -3। কিভাবে হয় আমি ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, ক নম্বরে -3 হচ্ছে কারণ 9 থেকে 5 গেলে আমরা পাই 4। 9 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে থাকতেছে কত। আচ্ছা, 5। তো 9 থেকে 5 গেলে 4, তো 5 থেকে 1 গেল কত হচ্ছে 4। 5 থেকে 1 গেল 4, তার মানে হচ্ছে 9 এর পরে হচ্ছে 5, 5 এর পরে হচ্ছে 1, তার মানে হচ্ছে আমাদের ডিফারেন্স হচ্ছে 4। তাহলে এই পরবর্তী সংখ্যা হচ্ছে 1 থেকে যদি আমরা 4 বিয়োগ দিই, আচ্ছা 1 থেকে যদি আমরা 4 বিয়োগ দিই তাহলে এখানে আমরা করি 5 থেকে 1 গেলে হয়ে গেল আমাদের 5 থেকে 1 গেলে হচ্ছে 4। আচ্ছা, এরপরে আমরা পাচ্ছি 5 থেকে 4 গেলে 5 থেকে 4 গেলে হচ্ছে 1, 5 থেকে 4 গেলে হচ্ছে 1, আর 9 থেকে 4 গেলে 5। এখন 5 থেকে যদি 4 বিয়োগ দিই তাহলে হচ্ছে 1, আর 1 থেকে যদি আমরা 4 বিয়োগ দিই তাহলে পাচ্ছি আমরা -3। তাহলে দেখেন প্রতি জায়গায় 4 4 করে দিতে হবে। 9 থেকে 4 গেলে হচ্ছে 5, 5 থেকে 4 গেলে হচ্ছে 1, হ্যাঁ, আর 1 থেকে 4 গেলে হচ্ছে -3। তাহলে এটার উত্তর হচ্ছে -3। আচ্ছা, এরপরে দেওয়া আছে দৈর্ঘ্য 10 ফুট, প্রস্থ 5 ফুট হলে পরিসীমা কত। আমরা জানি পরিসীমা সমান হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণন 2। আচ্ছা, আমরা জানি, আমরা একটা ব্যাখ্যা দিচ্ছি। 6 নম্বর আমরা জানি কি, আমরা জানি পরিসীমা সমান হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণন 2। দৈর্ঘ্য যোগ
প্রস্থ গুণ হচ্ছে 2। তো আমাদের দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য আছে 10, প্রস্থ আছে 5, গুণ হচ্ছে 2। তাহলে 10 আর 5 হচ্ছে 15, 15 গুণ 2 সমান হচ্ছে 30। তাহলে দৈর্ঘ্য 10 ফুট, প্রস্থ 5 ফুট হলে পরিসীমা হচ্ছে 30 ফুট। আচ্ছা, এবারে আমরা জানবো 6 নম্বর প্রশ্ন সমাধান। ছয় নম্বরে দেওয়া আছে কি যে 5 গুণন 0.1 মাইনাস হচ্ছে 0.05। আচ্ছা, সমান যে উত্তর বলছে, একটা হচ্ছে 45, অবলিক দেওয়া আছে 0.45 আর একটা হচ্ছে 0.045। আচ্ছা, এটা আমি একটু ক্যালকুলেশন করি। আমরা যদি 5 এর সাথে 0.1 গুণ করি তাহলে আমরা পাচ্ছি 0.5। আচ্ছা, 0.5 এখানে আমরা একটা শূন্য লিখতে পারি। আমাদের কি বলছে, এই 0.50 থেকে আমাদের 0.05 বিয়োগ করতে হবে। এখন 0.50 থেকে আমরা যদি 0.05 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 10 থেকে 5 গেলে 5, সাথে এখানে 5 থেকে 1 গেলে 4, দশমিক থেকে দশমিক, তাহলে হচ্ছে 0.45। তাহলে আমরা 6 নম্বরে পাচ্ছি 5 গুণন 0.1 সমান হচ্ছে 0.45। আচ্ছা, আমাদের 2 নম্বরে উত্তর দেওয়া হয়ে গেল। এবার 3 নম্বরে বলছে সত্য মিথ্যা নির্ণয় করা। তো ক নম্বরে বলছে ভাজক সমান হচ্ছে ভাজক বিয়োগ ভাগশেষ যোগ ভাগফল। আচ্ছা, এর সূত্র হচ্ছে ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। এটা উত্তর আমাদের সত্য হবে। কেন সত্য হবে? আচ্ছা, যদি আমরা 3 ক, আচ্ছা ক নম্বরে যদি আমরা নির্ণয় করি যে ধরি আমাদের ভাজক হচ্ছে কত? 11। আচ্ছা, আমাদের ভাজ্য হচ্ছে 11, যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 5 হচ্ছে 10, ভাগশেষ থাকলো 1। আচ্ছা, তো আমাদের বলছে ভাজক সমান হচ্ছে বা ভাজ্য বিয়োগ ভাগশেষ। তো আমাদের ভাজ্য কত? 11। তো 11 দিয়ে যদি আমরা ভাগশেষ 1 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 10। এই 10 কে ভাগফল দিই, যদি আমরা ভাগফল হচ্ছে 5, এই 10 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 2। তাহলে আমাদের এখানে ভাজক হচ্ছে 2। তাহলে আমরা সহজে বুঝতে পারি ভাজক সমান হচ্ছে ভাজক বিয়োগ ভাগশেষ যোগ ভাগফল। খ নম্বরে বলছে সরল অঙ্কে প্রথমে বন্ধনীর কাজ করতে হয়। এটাও সত্য উত্তর হবে, কারণ সরল অঙ্কের প্রথমে অবশ্যই বন্ধনীর কাজ করতে হবে। গ নম্বরে হচ্ছে পরিসীমা সমান হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণন 2। আমরা এর আগে 2 নম্বরে যেটা করছি যে আমরা দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণন 2 দিয়ে আমাদের এটা উত্তর পেয়ে গেছি। তাহলে আমাদের এই পরিসীমা সূত্রটা ঠিক আছে। এটা আমরা প্রথমে 2 দিতে পারি অথবা শেষেও 2 দিতে পারি। 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ অথবা দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণন 2। তার মানে আমাদের গ নম্বরের উত্তরটাও সত্য। তাহলে আমাদের এই 3-এর ক হচ্ছে সত্য, খ সত্য, গ সত্য। আজকে পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে।